তুমি আমাকে জোর করে বিয়ে করিয়েছো, কাজটা ঠিক করো নাই। ইমন, আস্তে কথা বলো। তোমরা আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করিয়েছো। আমি এই মেয়ের সাথে সংসার করব না, আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করব। চুপ কর, তোর বিয়ে হয়ে গেছে। একটা মানুষের একবারই বিয়ে হয়। আমি এই বিয়ে মানি না। তুমি যদি এই বিয়ে না মানো তাহলে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করব। তোমাদের যা খুশি তোমরা করো, আমার ফোন দাও। ইমন, ইমন, কাজটা ঠিক করলি না। বৌমা, কিছু মনে করো না, আসলে ও একটা বাজে মেয়ের সাথে চলাফেরা করে। আমরা ওই মেয়েটাকে একদম পছন্দ করি না। একদম পছন্দ। তুমি যেভাবেই হোক ওই মেয়ের কাছ থেকে লিমনকে তুমি দড়ি সরিয়ে নিয়ে আসবে। আপনারা এইসব কথা আমাকে আগে কেন বলেননি? আগে বললে তো তোমার বাবা মা রাজি হতো না তোমাকে বিয়ে দিতে। তুমি চেষ্টা করলেই পারবে। স্বামীরা তো তার বউয়ের মায়াতেই আটকায়। হ্যাঁ, যেমন করেই পারো আমার লিমনকে তুমি আটকে রাখো। আমাকে কথা দাও মা। আমি চেষ্টা করব। তোমাকে পারতেই হবে। তুমি শুধু তোমার মায়াতে ওকে আটকাও, বাকি সব সাপোর্ট আমরা দেবো, তাই না? হ্যাঁ বৌমা, ওই বাজে মেয়েটা যদি ছলা কলা করে লিমনকে আটকাতে পারে তাহলে তুমি স্ত্রী হয়ে স্বামীকে কেন মায়ার বাঁধনে আটকাতে পারবে না? বৌমা, আজ থেকে লিমনকে তোমার হাতে তুলে দিলাম মা। তুমি প্রমাণ করে দিবে একজন পুরুষ তার স্ত্রীর মায়াতেই আটকায়। হ্যালো লিমন, তোমার ফোন সুইচ অফ ছিল কেন? আব্বু ফোন নিয়ে সুইচ অফ করে রেখেছিল। আঙ্কেল তোমার ফোন নিয়েছিল কেন? বেলে, একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে লিমন? বেলে, আমি তোমার সাথে দেখা করে কথা বলতে চাই। ঠিক আছে, তুমি আমার বাসায় চলে আসো। ঠিক আছে, আমি এখনই আসতেছি। আপনি কোথায় যান? যেখানেই যাই, আমার কোনো ব্যাপারে নাক গলাবেন না। এখন আমি আপনার বিবাহিত স্ত্রী, আমার নাক গলানোর অধিকার আছে। বেশি অধিকার খাটিতে শোন, তাহলে আমও যাবে, সালাও যাবে। আপনি এখন কোথাও যেতে পারবেন না, আজকে আমাদের বাসর রাত। আমার ইচ্ছা হয়েছে আমি যাব, কোনো শক্তি আমাকে আটকাইতে পারবে না। চলো। বৌমা, লিমন কোথায় গেল? আমাকে তো বলে যায়নি মা। তুমি অধিকার খাটিয়ে জিজ্ঞেস করলে না কেন কোথায় গেছে? জিজ্ঞেস করেছিলাম, আমাকে ধমক দিয়ে চলে গেল। আমার মনে হয় ওই মেয়েটার কাছে গেছে। আমি নতুন বউ হয়ে আর কি বলতে পারি মা? তুমি হাল ছেড়ো না বৌমা। আপনার ছেলে তো আমার কোনো কথাই শোনে না। যে করে হোক ওকে ওই পথ থেকে ফেরাতে হবে। তোমার ভালোবাসার মায়ার ডোরে ওকে বাঁধতে পারবে না মা। বেলে, লিমন আসছো? হ্যাঁ আসছো। কি হয়েছে বলো তো? তুমি রাগ করবে না তো? কি হয়েছে আগে বলো। আব্বু জোর করে জোর করে কি? আমাকে বিয়ে করিয়ে দিয়েছে। তুমি বিয়ে করেছো? দেখো, এখানে আমার কোনোই মত ছিল না। আব্বু জোর করে এই কাজটা করেছেন। আমার বিশ্বাস করে আমার ইচ্ছে ছিল না। বউ এখন কোথায়? ছেলে এখন আমাদের বাসাতেই আছে। শেলি?
ওর বাসা কোথায়? ইয়ে উত্তরা 12 নম্বর সেক্টর 26 নম্বর বাসা। ফজলুল আঙ্কেলের মেয়ে শেলি? হ্যাঁ, তুমি চেনো নাকি? ও তো আমার ফ্রেন্ড হয়। কি বলছো? আমি কালকে সকালে ওর সাথে কথা বলবো। কি বলবে? ওকে বলবো ও যাতে আমাদের লাইফ থেকে চলে যায়। ও যদি চলে যায় তাহলে তুমি আমাকে বিয়ে করবে? অবশ্যই বিয়ে করব। আর ইয়ে ছেলে যদি না যায়? তাহলে অন্য কোনো পদক্ষেপ নিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাসায় যাই। তুমি ওর কাছ থেকে দূরে থেকো। কি বলছো তো? আমি তো শেলিকে কখনো অ্যাকসেপ্টই করব না। আমি তাহলে যাই। ঠিক আছে, চলো। রাতের 12টা বেজে গেল, এখনো লিমন বাড়ি আসছে না। নতুন বউ ঘরে, কি মনে করছে বলো তো? এরকম যদি বাড়াবাড়ি করে না, তাহলে বাড়ি থেকে বের করে দেব। দাঁড়াও, বলো। কোথায় গিয়েছিলে? বেলির সাথে দেখা করতে। তুই আবার ওই বেয়াদব মেয়েটার সাথে মেলামেশা শুরু করেছিস? আম্মু, আমি বেলিকে বিয়ে করব। তুমি যদি এই মেয়েকে বিয়ে করো, তাহলে বৌমাকে থানায় নিয়ে যাব, তোমার নামে আর ওই মেয়েটার নামে মামলা করাবো। তোমরা আমার সাথে বাড়াবাড়ি করছো না? ঠিক আছে। শোনো, তুমি ওই মেয়েটার নামে মামলা করো, মামলা করো তুমি। দরকার হলে তাই করো। আমার একটা মাত্র সন্তান, আমাদের বংশের কি হবে? আরে এই জন্যই তো বিয়ে করালাম। লিমনকে আরো আগেই বিয়ে করানো উচিত ছিল। মা হয়ে ছেলের খোঁজ রাখতে পারোনি? বাবা হয়ে তুমি খোঁজ রেখেছিলে? বেশি কথা বলবে না, চুপ থাকো, আমাকে একা থাকতে দাও। আপনি কোথায় গিয়েছিলেন? আমি যেখানেই যাই, তোমার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তাহলে চুপ থাকো। আমি আপনার বউ হিসেবে কি আমি জানতে পারি না আপনি কোথায় গিয়েছিলেন? না, তুমি জানতে পারো না, কারণ আমি ইচ্ছে করে তোমাকে বিয়ে করি নাই। আব্বা আম্মা জোর করে বিয়ে করাইছে। দেখেন, এখানে আমার দোষটা কোথায়? আপনি তো আমাকে কষ্ট দিচ্ছেন। তুমি কিন্তু বেশি কথা বলতেছো। আমি বেশি কথা একদম পছন্দ করি না, চুপ থাকো। আপনার জন্যই তো এত কথা বলতে হচ্ছে। আমার একটা কল আসছে, আমি একটু কথা বলে আসি। হ্যালো বেবি, শুনলাম তোর নাকি বিয়ে হয়ে গেছে। হ্যাঁ রে দোস্ত, সরি তোকে আমি জানাতে পারিনি, ওর করেই বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তা আমি জানি। তুই জানিস কিভাবে? যার থেকে হোক জেনেছি। তুই রাগ করিস নি তো? তুই কালকে আমার সাথে ইমার্জেন্সি দেখা করবি। আমরা তো এখন শ্বশুর বাড়িতে আছি, কিভাবে দেখা করবো? তুই যেখানেই থাকিস তুই আমার সাথে দেখা করবি। কি এমন হলো? বেশি ইমার্জেন্সি কিছু? দেখা হলে পরে তুই জানতে পারবি। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, তুমি এই খাটে আমার সাথে শুইতে পারবে না, এখান থেকে যাও। আমি আমার বাসর ঘরে থাকতে পারবো না? কোথায় যাব তাহলে? খবরদার রুম, তুমি এই রুম থেকে কোথাও যাবে না। আম্মু, তুমি আমার ঘরে, তোমরা কিন্তু খুব বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি তুই কি দেখেছিস? হ্যাঁ, কি দেখেছিস বাড়াবাড়ি? বোমা, তুমি এখানে থাকবে, ও যদি কিছু বলে আমাদের কল করবে, ঠিক আছে?
বেলি, কি রে আমাকে এত ইমার্জেন্সি ডাকছিস কেন? তুই কাজটা কি করেছিস? আমি আবার কি করলাম? তুই লিমনকে বিয়ে করেছিস কেন? আরে লিমনের সাথে তো আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে। কেন, তুই কি লিমনকে চিনিস? লিমন লিমন আমার বয়ফ্রেন্ড। ও, তুই তাহলে লিমনের সেই গার্লফ্রেন্ড? সেই গার্লফ্রেন্ড মানে? মানে বিয়ের দিন আমার শাশুড়ি তোর কথা বলেছিল, তোকে ওই বাড়ির কেউই দেখতে পারে না। বিয়ে হোক, লিমন শুধুই আমার। তুই লিমনের আশা ছেড়ে দে। লিমন আমার বিবাহিত স্বামী, লিমন শুধু আমার। দেখ, ভালোই ভালোই বলতেছি, তুই লিমনকে আটকে রাখতে পারবি না। দেখ, পুরুষ মানুষ বিয়ে হলেই আটকে যায়। ভুল কথা। পুরুষ মানুষ নারীর রূপেতেই আটকায়, আর আমার সে রূপ আছে। লিমন শুধুই আমার। ঠিক আছে, আমিও তোকে চ্যালেঞ্জ দিলাম, জামাই পরনারীতে আটকায় নাকি বউয়ের মায়া আটকায় সেটা দেখা যাবে। কি এখনো ঘুমাচ্ছ? ঘুমাচ্ছি। আচ্ছা, শেলি কি তোমার কাছে বলেছে ও যে আমার সাথে দেখা করতে এসেছে? না, বাবুর কাছে বলে যান। আর আমি তো ঘুমেছিলাম, আমার কাছে না বলেই চলে গেছে। ও আমার সাথে চ্যালেঞ্জ করেছে, তোমাকে আমার হতে দেবে না। শোনো, তুমি আমি এক থাকলে দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না। কিন্তু তোমার বাবা মা তো ওর পক্ষে। তা অবশ্য ঠিক বলেছো, আব্বু আম্মুর জোরে ও এমন করছে। তুমি এখনই তোমার আব্বু আম্মুকে গিয়ে বলো ও তোমাকে না বলে বাইরে গেছে। এটা তুমি কিন্তু ভালো বলেছো। হ্যাঁ যাও, তাড়াতাড়ি যাও, বাসায় গন্ডগোল করো আর তোমার বাবা মার কাছে শেলিকে খারাপ বানো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। শেলি, আমি আমার রূপের জাদু দিয়ে আর কৌশল দিয়ে লিমনকে আপন করে নিব, আর তুই কিছুই করতে পারবি না। নাও চা নাও। আব্বু আম্মু, কি হয়েছে? এখন ডাকাডাকি করছো কেন? কেমন বউ এনে দিয়েছো? সকাল হতে না হতেই চলে গিয়েছে। বৌমা ঘরে নেই, চলে গেছে? হ্যাঁ, নেই তো, দেখো বাসায় তো কোথাও নেই। আরে ডানা, বৌমা এভাবে চলে যেতে পারে না। তুই নিশ্চয় বৌমার সঙ্গে রাতে খারাপ আচরণ করেছিস। আম্মা, আমি কিছুই করি নাই। কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে? আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। ফ্রেন্ড না বয়ফ্রেন্ড? দেখো, ভালো করে দেখো কেমন মেয়ে বিয়ে করাইছো। আমার বয়ফ্রেন্ড না, আপনার গার্লফ্রেন্ড, আমার বান্ধবী। আমরা স্কুলে একসাথে পড়েছি। আমার সাথে দেখা করতে চেয়েছিল, তাই দেখা করতে গিয়েছিলাম। আমাদেরকে বলে যেতে পারতে মা। আপনারা ঘুমিয়েছিলেন, ভাবলাম আপনাদের কষ্ট হবে, তাই ডাকিনি। আচ্ছা ঠিক আছে, এবার বলো ওই মেয়ে তোমাকে কি বলেছে? বলেছে লিমনকে আমার কাছ থেকে কেড়ে নেবে। তুমি কি বলেছো? আমি বলেছি আমার হাজবেন্ড শুধু আমার। না, আমি তোমার না, আমি শুধু বেলির। আমি বেলিকেই বিয়ে করব। তুমি যদি বেলিকে বিয়ে করো তাহলে আমি তোমাকে ত্যায্য করব। তোমাদের যা খুশি তোমরা করো, আমি বেলিকেই বিয়ে করব। বৌমা, এখন তুমি বলো আমরা কি করতে পারি। আমার হাজবেন্ড শুধু আমার, আজও আগামীতেও থাকবে। আমি তাকে এই চ্যালেঞ্জই করে এসেছি।
বেলি। লিমন আসছো? হ্যাঁ আসছি। তা তোমার বাসার কি খবর? বাসার সবাই জেনে গেছে ছেলে তোমার সাথে দেখা করতে আসছিল। তা এখন শেলি কি বলে? ছেলে নাকি চ্যালেঞ্জ করছে সে আমাকে তোমার হতে দিবে না। তা তুমি কি বলেছো? আমি ছেলেকে কিছু বলি নাই। চলো আমি আজকেই তোমাকে বিয়ে করব। পারবো না, আমি তোমাকে শুধু একাই চাই, আমি তোমার ভাগ কাউকে দিতে পারবো না। বিয়ের পরে তো আমি শুধু তোমার সাথেই থাকবো। ছাড়াছাড়ি না হলে ছেলে যে কোনো সময় তোমার ভাগ চাইবে। তাহলে আমি এখন কি করব? তুমি যত দ্রুত পারো ছেলেকে ডিভোর্স দাও। ইয়ে, আমি ডিভোর্স দিলে তো আব্বু ছেলেকে নিয়ে মামলা করবে। তা এমন কিছু করো যাতে ছেলে চলে যায়। হ্যাঁ সেটা করতে পারো। তা দাঁড়িয়ে আছো কেন? যাও। ঠিক আছে আসো। লিমনকে আমার করে নিয়ে প্রমাণ করে দিব পুরুষ বউ না, অন্য নারীর রূপেতেই আটকায়। বাবা মা আমাকে দেখেছেন? হ্যাঁ ঠিক আছে, বসো। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, বিশেষ করে আমি এই বাড়িটা আমি তোমার নামে লিখে দিতে চাই। বাবা আমার বাড়ি লাগবে না। বাড়িটার জন্য হলেও লিমন তোমার কাছে আটকে থাকবে। মা যে আটকায় সে এমনিতেই আটকায়, টাকার জন্য কেউ আটকে থাকে না। কিন্তু ওকে যদি চাপের মধ্যে না রাখো তাহলে তো ও আটকাবে না। আমি তাকে আমার মায়া দিয়ে আটকাবো। পারবে না, তোমার থেকে বেশি মায়া ওই মেয়ে ওকে দেবে। হ্যাঁ বৌমা, তুমি ওকে চাপের মধ্যে রাখো, আমরা তোমার পাশে আছি। বাবা মা আপনারা কোনো টেনশন করবেন না, আমি যেমন করে পারি তাকে আটকাবো। যাই তাহলে আমি বলছি। হ্যাঁ যাও, গিয়ে ঝগড়া করো, ঝগড়া করে ওকে কোনোভাবেই ওই মেয়ের কাছে যেতে দিবে। তুমি কি চাপে না? প্রয়োজনে আমাকে বলবো, দরকার হলে এই বাড়ি থেকেও আমি বের করবো। না না বাড়ি থেকে বের করতে হবে না, আমি দেখছি কি করা যায়। বৌমা যদি এভাবে ছাড় দেয় তাহলে তো লিমন লাইনে আসবে না। বৌমা ঝগড়া না করতে পারলে আমি কি করব? বন্ধুর সাথে কি পরামর্শ করতে? এমনিই কথা বলছিল। তা আপনি বেলিকে বিয়ে করেছেন? তোমার সাথে মজা করছো? না মজা করার কি আছে, যেভাবে বলে গেলেন ভাবলাম বিয়ে করেই তারপর ফিরবেন। তুমি আমার জীবন থেকে চলে যাও, তাহলে আমি বেলিকে বিয়ে করবো। সেটা আপনি আপনার বাবা মাকে যেয়ে বলেন। আমি আব্বু মুখে বলতে পারবো না। না বলতে পারলে আমার কিছু করার নেই। তার মানে তুমি আমার জীবন থেকে যাবে না? না যেতে পারবো না। তুমি যদি আমার জীবন থেকে না যাও আমি তোমাকে একদম জানে মেরে ফেলবো। হাজবেন্ডের হাতে মরতে পারলে নিজেকে ধন্য মনে করব। আচ্ছা তোমার স্বামী সুখে থাক, সেটা কি তুমি চাও না? চাই, অবশ্যই চাই আপনি সুখে থাকেন। বেলিরে বিয়ে করলে আমি সুখী হব, তুমি বুঝতেছো না কেন? যান, আপনি যে বেলিকে বিয়ে করেন আমি তো মানা করছি না। তুমি না গেলে বেলি আমাকে বিয়ে করবে না। আমি চলে গেলে বাবা মা আমার নামে মামলা করবে। আমি আপনাকে ডিভোর্স ছাড়া বেলিকে বিয়ে করতে সব দিক দিয়ে হেল্প করব। আব্বু আম্মুকে নিয়ে ভালোই খেলা খেলছো, ঠিক আছে, আমিও দেখছি। তোমায় খোলা আকাশে ছেড়ে দিলাম, খাঁচার মায়া লাগলে ফিরে এসো, নয়তো অন্য কারো মায়ের জালে আটকে যেও। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি?
এটা কি করলা বড় ভাই? আপনি ওইখানে যা বসো। আমি এখানে যাবো। সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি চলে আসতেছে, মনটা যেতেছে মজা পিত্তিটা টাইনা সিরা হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিচ থেকে আগে শুরু করো। যেভাবে পিছনেটা খুলে ভালোই কি ব্যাপার? কি বলবে বলো? আব্বু, আমি বেলিকে বিয়ে করব। এটা তো পুরনো কথা, নতুন কিছু আছে থাকলে সেটা বল। সুন্দরভাবে বউয়ের সাথে সংসার কর, টাকা পয়সা গাড়ি বাড়ি সব তোর হবে। আমি বাড়ি গাড়ি কিচ্ছু চাই না, আমি শুধু বেলিকে চাই। ঠিক আছে, তাহলে আমরাও তোমাকে চাই না, এই বাসায় তোমার ঠাঁই হবে না। আমি বেলিকে নিয়ে প্রয়োজনে বেলির বাসায় থাকবো। যদি থাকতে পারো থাকবে, আমরাও সিদ্ধান্ত নিয়েছি এই বাড়ি বৌমার নামে লিখে দেব। তোমরা কি আমার জন্মদাতা পিতামাতা না? তুমি কি আমাদের সেই সন্তান? আমি তোমাদের সন্তান না, তোমরা তোমাদের বৌমাকে নিয়ে থাকো। ও যদি সত্যি সত্যি ওই মেয়েকে বিয়ে করে ফেলে? মা, আমি যদি তাকে ডিভোর্স না দেই, বেবি তাকে বিয়ে করবে। তুমি লিমনকে কখনোই ডিভোর্স দিবে না, আর ও যদি তোমাকে ডিভোর্স দিতে চায় তুমি মামলা করবে। হ্যাঁ, টাকা পয়সা যা লাগে আমরা দেব, তুমি মামলা করবে। মামলা করতে হবে না বাবা, আমি যদি সতী হয়ে থাকি সে একদিন আমার কাছে আসবে। কি ব্যাপার এই সময় তুমি? বেলি, চলো আজকে বিয়ে করে ফেলবো। তুমি শেলিকে ডিভোর্স দিয়েছো? না, দেইনি। তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি আর শেলির কাছে যাব না, এই যে তোমার হাত ধরে কথা দিচ্ছি। ঠিক আছে, বিয়ে করার আগে একটা চাকরি খোঁজো। এখন চাকরি কোথায় পাবো আমি? তাহলে আমরা বিয়ের পর কিভাবে চলবো? তোমার বাসায় থাকবো। আমি বিয়ের পর আমার বাবার বাড়ি থাকবো না, আমি তোমার বাড়ি থাকবো। তাহলে এক কাজ করো, তোমার আব্বুকে বলো আমাকে কিছু টাকা দিতে, আমি বিজনেস করবো। আব্বু তোমাকে টাকা দিবে কেন? ওমা, জামাইকে শ্বশুর টাকা দিতে পারে না? তুমি আমাকে বিয়ে করার জন্য যৌতুক চাচ্ছ? আরে বুঝতেছো না কেন? আমার হাতে তো টাকা নাই, আমি বিজনেস করব কিভাবে? চাকরি খোঁজো, সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দেখছি চাকরি পাই কিনা। আসি।
আচ্ছা শোনো না, আমি একটা বিজনেস করবো, আমাকে কিছু টাকা দাও। আমি টাকা কোথায় পাবো? তাহলে আব্বু আম্মুকে বলো। বাবা মা আপনার কথা শুনলে 1 টাকাও দিবে না। আরে আমার কথা বলবে কেন? বলবে তোমার দরকার, তোমার কথা বলবে। ওনারা ভালো করেই জানে আমার কোনো টাকা পয়সা দরকার নেই। তাহলে এক কাজ করো, তোমার বাপের বাড়ি থেকে টাকা নেবো। আপনি ভালো করেই জানেন আমার বাবা মার অত টাকা পয়সা নেই, তারা কোথা থেকে দিবে? তাহলে আমি টাকা কোথায় পাবো? আমার এই গহনাগুলো দিলে আপনি বিক্রি করে বিজনেস করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো, দাও দাও। আমি চাই এই গহনা বিক্রি করে টাকা দিয়ে বিজনেস করে আপনি অনেক উন্নতি করেন। হ্যাঁ উন্নতি করবো, ওর বেলিকে বিয়েও করবো। ঠিক আছে, বিয়ে করেন, আমি আপনাদের বাসর ঘর সাজাবো। ওরে আমার দিল দরিয়া। জামাইয়ের জন্য দিল কেটেও দিতে পারি। দিল কাটার দরকার নেই, তালাক দিলেই হবে। তালাক দিলে তো আপনি আর আমার জামাই থাকবেন না। আমি তোমার জামাই হয়ে থাকতেও চাই না। আমি আপনাকে সব কিছু দিয়ে আটকানোর চেষ্টা করব। যদি না পারি তাহলে মেনে নিব জামাই মায়াতে আটকায় না, পরনারী রূপেই আটকায়। কি ব্যাপার, তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন? বিজনেসের টাকা জোগাড় করে ফেলছি। এই যে এখানে 2 লাখ টাকা আছে। এত টাকা কোথায় পেলে? কি ব্যাপার, কথা বলছো না কেন? তুমি এত টাকা কোথায় পেলে? ফ্রেন্ডের কাছ থেকে ধার নিয়েছি, বিজনেস করে শোধ করে দিব। কি বিজনেস করবা চিন্তা করেছো? ছোট একটা অফিস নিয়েছি, গার্মেন্টসের জুটের বিজনেস করব, অল্প দিনে লাখপতি। তুমি যদি সাকসেস হতে পারো তাহলে আমরা বিয়ে করব। অবশ্যই সাকসেস হবো, তুমি শুধু দোয়া করবে। আমার সব দোয়া তো শুধু তোমারই জন্য। ঠিক আছে, আমি তাহলে আসি। অল দ্য বেস্ট। নাও পেপার নাও। পড়া হয়েছে তোমার? হ্যাঁ করেছি। বোমা কোথায় যাচ্ছ? আমার জন্য খাবার নিয়ে যাচ্ছে। কেন? লিমন কোথায়? 3 নাম্বার সেক্টরে অফিস নিয়েছে, নতুন করে জুটের বিজনেস শুরু করেছে। লিমন ব্যবসা শুরু করেছে, টাকা পেয়েছে কোথায়? মনে হয় বেলি দিয়েছে। বেলি দিয়েছে নাকি তুমি দিয়েছো? আমি এত টাকা কোথায় পাবো? বোমা তোমার গলার হাতের স্বর্ণগুলো কোথায়? কি ব্যাপার, কথা বলছো না কেন? বাবা আমার কাছে বিজনেস করার জন্য টাকা চেয়েছিল, তাই না দিয়ে আর পারলাম না। তোমার গহনা বিক্রি করে বিজনেস করে সেই টাকা দিয়ে ওই মেয়েকে বিয়ে করবে? কি বলছো এসব তুমি? এই জন্যই কি তোমাকে এই বাড়ির বউ করে এনেছি? তুমি লিমনকে দ্বিতীয় বিয়ে করার জন্য হেল্প করছো? উনি যেভাবে শান্তি পায় আমি তাই করব। না, তুমি তা করতে পারবে না। বাবা আমি অনেক বুঝিয়েছি, অনেক যুদ্ধ করেছি, কিন্তু আর পারছি না। হারবই যখন ভালোভাবেই হারি না, যেন ইতিহাসে নাম লেখা থাকে। এমন বউ আমি বাপের জন্মে দেখি। নিজের কপাল নিজে নষ্ট করছে, আমাদের কি করার আছে? আমাদের কি করার আছে মানে? ও যদি ওই মেয়েকে বিয়ে করে তাহলে সন্তানগুলো কেমন হবে? প্রয়োজনে আমি লিমনকে ত্যায্য করব, এই বাড়িতে ওর জায়গা হবে না। কি রে,
কোথায় যাস? কোথায় যাই তোকে বলতে হবে? তুই যেখানে খুশি যা, তাতে আমার কোনো ইন্টারেস্ট নাই। তাহলে দাঁড় করিয়েছিস কেন? লিমন তো আমার হয়ে যাচ্ছে। এখনো হয়নি, আগে বিয়ে কর, তারপর তোর হবে। লিমন বিজনেসে সাকসেস হলেই আমরা বিয়ে করে নেব। ঠিক আছে, বিয়ে করে তোর করে নে। তুই না আমাকে চ্যালেঞ্জ করেছিলি যে আমাকে আটকায় রাখবি? চ্যালেঞ্জ তো এখনো আছে, যেদিন বিয়ে করবি সেদিন হার মেনে চলে যাব। কি আত্মহত্যা করবি নাকি? আত্মহত্যা করে বোকারা, বুদ্ধিমানরা না। বুদ্ধিমানরা তো কষ্টকে সেলিব্রেট করে। এখনো তেজ কমেনি, বিয়েটা করি তেজটা কমে যাবে। আচ্ছা, আমি পরে ফোন করছি। হ্যাঁ বল। আপনার ওয়াইফ আসছে। তুমি আমার ওয়াইফ কখনোই বলবে না, আমি বউ হিসেবে ওকে মানি না। তাহলে স্যার চলে যেতে বলবো? না, আসতে পারবো। ঠিক আছে স্যার, তাহলে তুমি এখন কিসে আসছো কেন? আপনার জন্য খাবার নিয়ে আসি। আর কখনো আসবে না, আমি তোমার খাবার খেতে চাই না। ঠিক আছে, যেহেতু নিয়ে আসছো দাও। যতই খাও, বিজনেসটা দাঁড়া করাইতে পারলে আমি বেলিকেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, আপনি বেলিকেই বিয়ে করেন, আমি আপনাকে বাধা দিব না। বিজনেসটা দাঁড়া করাতে আরো কিছু টাকার দরকার। আমি আপনাকে দিচ্ছি। এই নেন 1 লাখ টাকা। ধন্যবাদ। আচ্ছা, টাকাটা কি তুমি আব্বু আম্মুর কাছ থেকে নিয়েছো? না, আমাদের বাড়ি থেকে অনেক রিকোয়েস্ট করার পর আমার বাবা দিয়েছে। ভালো করেছো। তোমার জন্য আমার হালকা মায়া হচ্ছে, কিন্তু কিছু করার নেই। বেলির প্রেমে আমি অন্ধ। বেলিকে বিয়ে না করতে বলে আমি বাজে মানা, আমার কিছু করার নেই। বিয়ে করুন, আমার কোনো আপত্তি নেই। আপনি সুখে থাকলেই আমার সুখ। এই তো বাঙালি মেয়ে। ঠিক আছে, তুমি তাহলে যাও। আর হ্যাঁ, ওই আমি যে তোমার খাবার খেয়েছি এটা বেলিকে বলো না। ঠিক আছে। এই মেয়ে, দেখে হাঁটতে পারো না? আপনি দেখে হাঁটতে পারেন না? বয়স তো অনেক হয়েছে, মেয়ে দেখলে কি ঘা ঘেঁষে ধাক্কা দিতে মন চায়? এই এসব কি বলছো তুমি? আমি তোমার বাবার বয়সী একজন মানুষ। এই দাঁড়াও দাঁড়াও, এই তুমি বেলি না? হ্যাঁ, আর আপনারা তো লিমনের বাবা মা। এতদিন মানুষের মুখে শুনেছি তুমি বেয়াদব, আজকে সেটা নিজের চোখে দেখলাম। ও তাই? আর আপনারা ভালো মানুষ? এই মেয়ে, তুমি কার সঙ্গে কিভাবে কথা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ জানি, আমার হবু শ্বশুর শাশুড়িকে বলছি। আমি বেঁচে থাকতে তোমাদের এই বিয়ে আমি কখনোই মেনে নিব না। আমি কালকে লিমনকে বিয়ে করব, পারলে ঠেকায় আসি। বেয়াদব মেয়েটার কথা শুনেছো? চলো বাসায় চলো, আজকে লিমনের সঙ্গে আমার বোঝাপড়া। বৌমা, তোমাকে আমাদের এই বাড়িতে এনেছি লিমনকে ওই বেয়াদব মেয়েটার হাত থেকে বাঁচাতে, ওই মেয়েটাকে বিয়ে করার জন্য সাহায্য করতে না। আব্বু, সিলি মেনে নিয়েছে, তোমরাও মেনে নাও। বৌমা পাগল হলেও আমরা পাগল না। ওই বেয়াদব মেয়ে কোনোভাবেই আমার বাড়ির ত্রিসীমানায় আসবে না, আমি ওকে মেনে নেব না। তোমরা না মানলে আমার কিছু করার নেই। আমি বিজনেস করে এখন প্রতিষ্ঠিত, তোমাদের বাসায় না আসলে চলবে না। এই বৌমা তুমি টাকা দিয়ে ওকে সাহায্য করেছো বিজনেস করার জন্য। লিমন যদি বিয়ে করে তাহলে তোমারও এই বাড়িতে কোনো জায়গা নেই বৌমা। লিমন আর তুমি এ বাসা থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, উনি বিয়ে করলে
আমি এই বাড়ি থেকে চলে যাব। বিয়ে করব মানে কালকেই বিয়ে করবো, সবকিছু ফাইনাল। তুমি আমার ছেলেটাকে আগুনে ঠেলে দিয়েছো। খাল কেটে আমি কুমির বাসায় এনেছি। তুমি কালকে এই বাড়ি থেকে চলে যাবে, তোমার মুখ আমি দেখতে চাইব। যাও এখান থেকে। হ্যালো লিমন, বলো। আচ্ছা, কালকে কখন আসতেছো কাজে অফিসে? বিকাল 4টায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, ওই আমার দেওয়া শাড়িটা পরে আসবো কিন্তু। ঠিক আছে। আর আব্বু আম্মু কি বলেছে জানো? কি বলেছে? আব্বু আম্মু বলেছে তোমার সাথে আমার বিয়ে হলে ছেলেকে বাসা থেকে বের করে দিবে। খুব মজা হবে। ও আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছিল তোমাকে ধরে রাখবে। এখন তো নিজেকেই ধরে রাখতে পারলো না, বেচারি। আচ্ছা ঠিক আছে, আমি কালকে 4টা বাজে কাজে অফিসে থাকবো। ওকে বেবি, কালকে দেখা হচ্ছে। রাখি আমি। ওকে, বাই। কখন যে সকাল হবে, রাতটা যে কিভাবে কাটবে। ও তুমি বসো। আমার ভালো লাগছে না, আমি শুয়ে পড়বো। ভালো না লাগারই কথা, চিন্তা করো না, বিয়ের পরে টাকাটা দিয়ে দিব। লাগবে না, আপনি ওই টাকা দিয়ে আপনি নতুন বউকে গিফট কিনে দিয়েন। ঠিক আছে, তোমার শেষ ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করবো। আচ্ছা, তুমি না বলেছিলে আমার বাসর ঘর সাজিয়ে দিবে? কথা যখন দিয়েছি, বিয়ে করে ফোন দিয়েন, এসে বাসর ঘর সাজিয়ে দিয়ে যাব। ইতিহাস হয়ে থাকবে, বউ জামাইয়ের দ্বিতীয় বাসর ঘর সাজিয়ে দিয়েছে। আহ, শুয়ে পড়লে? আমার তো সময় কাটছে না, ইচ্ছা করছে এখনই গিয়ে বিয়ে করে ফেলি। উফ, আপনাদের ব্যস্ত হচ্ছেন কেন? এখন আসতেছে না। মেয়েরা শাস্তি একটু সময় নেয়, চলে আসবে। আপনি অবশ্য ঠিক বলেছেন, আর ঠিক বলবেনই তো, আপনার তো অনেক অভিজ্ঞতা। বেলি, তুমি আসছো? লেট হলো কেন? হাত ছাড়ে, বিয়ের আগে হাত ধরা ঠিক না। বিয়েটা তাড়াতাড়ি করো, দেরি করা ঠিক হবে না। হ্যাঁ কাজী সাহেব, বিয়েটা তাড়াতাড়ি পড়ান। বিয়ে পড়াতে তো দুজন সাক্ষী লাগবে, সাক্ষী ছাড়া তো বিয়ে হবে না। সাক্ষী? এখন সাক্ষী কোথায় পাবো? তোমার অফিসের পিয়নকে বলুন। ঠিক আছে, ফোন দিচ্ছি, কিন্তু আরেকজন কাকে ফোন দেবো? আচ্ছা, ওকে ফোন দিই। হ্যালো নিয়ামত, তোরা কাজে বসে চলে আসো তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। এখন আরেকজন কোথায় পাবো? ওর আসতে কতক্ষণ লাগবে? ওর বেশি টাইম লাগবে না, 5 মিনিটে চলে আসবে। বাবা, মা, আমি চলে যাচ্ছি, আমাকে মাফ করে দিয়ে। যাও, তোমার মতো মেয়েকে আমার সংসারে কোনো দরকার নেই। ভেবেছিলাম তুমি আমাদের লিমনকে লাইনে আনতে পারবে। তুমি আবার লিমনকে বিয়ে করতে উৎসাহিত করছো? হ্যালো, হ্যাঁ, তুমি কি একটু উত্তরা কাজী অফিসে আসতে পারবে? কাজী অফিসে কেন? সাক্ষী লাগবে, সাক্ষী ছাড়া বিয়ে করতে পারছি না, তুমি একটু আসো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি।
বাবা মা, আমি তো ভুলে যাই, আপনারা আমাকে মাফ করে দিয়ে। কে ফোন করেছিল? লিমন? হ্যাঁ, লিমন ফোন করেছিল, বলল আমাকে কাজী অফিসে যেতে। কাজী অফিসে? কাজী অফিসে কেন? সাক্ষীর জন্য বিয়ে করতে পারছে না। তুমি যদি এই বিয়েতে সাক্ষী দাও তাহলে তো কোনোদিন আইনের কাছে দাঁড়াতে পারবে না লিমনকে স্বামী হিসেবে পাওয়ার জন্য। আমি এমন কিছুই করতে চাই না। আফসোস, যে নিজেকে বাঁচাতে না চায় অন্য কেউ শত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারে না। প্লিজ তুমি আমাদের সামনে থেকে চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসতে বলছি। গাই সাহেব, এই যে আপনার একজন সাক্ষী। এখানে একটা শুরু করেন। ঠিক আছে, তুমি তাহলে নিচে যাও, আমি ফোন দিলে আমার উপরে আসো। সাক্ষী আর একটা। গাই সাহেব, একটু ওয়েট করেন, চলে আসবে। গাই সাহেব, এই যে আরেকজন সাক্ষী চলে আসে, আপনি ওনার সাইন নেবেন। এই যে এখানে একটা সাইন করেন। না, ও সাইন দিলাম বিয়ে করবো না। বিয়ে কেন করবে না? আর ও সাইন করলে সমস্যা কোথায়? ও আমার শত্রু, আমি চাই না ও আমার বিয়েতে সাক্ষী থাকুক। আজকে আমি তোর কাছে হার মেনেছি। আমি আমার জামাইকে আটকাতে পারি। আজকে শুধু তোদের বিয়েই না, আজকে আমি লিমনকে ডিভোর্স দিয়ে চিরজীবনের মতন তোকে দিয়ে দিব। বিয়েটা করে ফেল। না, তুই সাইন করলে আমি বিয়ে করব না। ও তো আমাদের জীবন থেকে চলেই যাচ্ছে, বিয়েটা করে নাও। বলছি না, ও সাইন করলে আমি বিয়ে করব না। দেখো, শুধু শুধু সময় নষ্ট করো না, বিয়েটা করে নাও, সব সমস্যার সমাধান হয়ে যাবে। বেশি কথা বললে আমি বিয়ে করব না। বেলি, তুমি আমাকে মারলে? হ্যাঁ মানলাম। তুমি জানো তোমাকে বিয়ে করার জন্য শেলি কতটা হেল্প করেছে আমাকে? তার নিজের গয়না বিক্রি করে তার বাপের কাছ থেকে টাকা এনে আমাকে বিজনেস করতে দিয়েছে, যাতে সফল হয়ে তোমাকে বিয়ে করতে পারে। প্লিজ এসব কথা এখন বাদ দেন। আমাকে বলতে দাও। আমাকে বিয়ে করানোর জন্য আমার আব্বু আম্মু ওকে বাসা থেকে বের করে দিয়েছে, তাও কোনো কিছু চিন্তা না করে এখানে সাইন করতে চলে আসছে, আমাদের সুখের জন্য ডিভোর্স দিতে চাচ্ছে। তুমি তাকে শত্রু ভাবছো? তোমার মতো মেয়ে আমার দরকার নাই, আমি শেলিকে নিয়েই সংসার করব। আপনারা দুজন দুজনকে ভালোবাসেন, আপনি বেলিকে বিয়ে করেন, আমার কোনো অভিযোগ নেই। শেলি, তুই আমাকে ক্ষমা করে দে। লিমন তোরই প্রাপ্য। আমি ভুল ছিলাম। কি বলছিস এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি প্রমাণ করতে চেয়েছিলাম পুরুষ মানুষ পর নারী রূপেতেই আটকায়, কিন্তু না, পুরুষ মানুষ বইয়ের মায়াতেই আটকায়। তা তুই প্রমাণ করে দিলি। পুরুষের জন্মই হয়েছে স্বাধীনভাবে থাকার জন্য, তাকে স্বাধীনভাবে থাকতে দিন। দেখবেন পরনারী নয়, নিজের বউয়ের মায়াতেই আটকে যাবে। এবার বুঝছেন তো জামাই কিসে আটকায়? পর নারীর রূপে নয়, বইয়ের নিখাত ভালোবাসায় আটকায়। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলাম বড় ভাই?
যা বসো। আমি এখানে যাবো। সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জল্লা যেতেছে, মনটা যেতেছে মহিজা পিত্তিটা টাইনা ছিঁড়ে হালাই। কিন্তু বেচারা মাইরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। ওই